গুড মর্নিং বন্ধুরা, অপরাজিতা ব্লগ মিঠু থেকে মিঠু বলছি। আমি আমার বাপের বাড়ির দেশে গেছি, কেন কি আমি সেদিন গাছ লাগাতে গিয়েছিলাম, চশমা ফেলে এসেছি, আর বাড়িতে মোবাইল ফোনটা ফেলে গেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। না হলে একটা সুন্দর আমার ব্লগ সেদিন আমি শেয়ার করতে পারতাম তোমাদের সঙ্গে। এবার আমি রাস্তায় নেমে পড়েছি, এই রাস্তা দিয়ে হাঁটছি, চলে এসেছি বাড়ির কাছে কাছে একটা গলির মধ্যে। এবার আমি ঢুকবো ডান দিকে গলির রাস্তাটায়, এই যে ঢুকে পড়েছি এবং হেঁটে হেঁটে যাচ্ছি। গ্রামের বাড়িতে পা দিলেই বোঝা যায় যে এটা গ্রাম, কেন কি দেখো চারিদিক কত সবুজ, কী সুন্দর লাগছে। সকল বন্ধুকে বলে রাখি যে প্লিজ একটু ভিউজ করো, লাস্ট অবধি দেখো, স্কিপ করো না। আমার একদম ভিউজ হয়নি, সাবস্ক্রাইবার তো হয়ে গেছে অনেক আগেই, কিন্তু প্লিজ 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 বন্ধুরা যদি ভিডিওটা দেখো তাহলে স্কিপ করো না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। সাবস্ক্রাইব করলে নতুন বন্ধুদের অনুরোধ করব যদি তোমরা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, এটা আমার অনুরোধ রইল। আমি দেখো বাড়ির মধ্যে ঢুকে গেছি, এটা আমাদের পুকুর। দেখো একটা মজার জিনিস তোমাদের দেখাচ্ছি, পুকুরে দেখো একটা জিনিস হাঁটছে, এটা হচ্ছে পানকৌড়ি। এরা মাছ খেতে আসে পুকুরে, এটা আমাদের নিজস্ব পুকুর। এই পুকুরটা আমাদের একদম উঠোনের সঙ্গেই বলতে গেলে। এই বাড়িটা আমাদের অনেক বড়, অনেক পরিবার আমরা একসঙ্গে থাকি। দেখো পানকৌড়িটা কী সুন্দর জলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে ভেসে ভেসে। তোমরা কে কে পানকৌড়ি দেখেছো প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানিও। এর আগে তোমরা পানকৌড়ি দেখেছো কি না। বিশেষ করে আজকের ব্লগটা আমি শেয়ার করলাম এই জন্যে, তোমাদের এই পানকৌড়ি দেখাবো বলে। গাছপালা তো সবাই সবসময় দেখে থাকে, কিন্তু এখানে বিশেষ আজকে দৃষ্টি আকর্ষণ হবে পানকৌড়িতে। দেখো এই দিক থেকে পুরো ওদিকে চলে যাচ্ছে পানকৌড়িটা জলের মধ্যে ভেসে ভেসে, কী সুন্দর। ও দেখো ডাঙায় উঠে পড়লো। ওরা জলে এবং ডাঙায় দু জায়গাতেই ওরা বাস করতে পারে, সাঁতার মানে থাকতে পারে আর কি, মানে উভয়চর বলতে পারে একরকম। দেখো জলে এতক্ষণ সাঁতার কেটে কেটে ডাঙায় চলে গেল, আরও ছিল উড়ে চলে গেছে। আমি ক্যামেরা অন করতে করতে দেখো কী সুন্দর হাঁটছে, দেখো মাটির উপর দিয়ে, ওই দেখো হেঁটে হেঁটে চলে যাচ্ছে। অনেকটা হাঁস বা হাঁসের মতো অনেকটা দেখতে হয় এগুলো, দেখো কিন্তু ডানা মেলে যখন ওড়ে এগুলোকে সাদা লাগে, এতটা কালো না। এটা আমাদের নিজস্ব পুকুর এবং এই পুকুরে মাছও ছাড়া হয়, মাছও চাষ করে। তবে এটার মধ্যে আমরা ঢুকি না, কারণ আমার বাবা এটাকে নেয়নি, ভাইদের দিয়ে দিয়েছে, যার জন্য এটার মধ্যে আমরা এখন ঢুকি না। এখানে আমি গাছ লাগাতে এসেছিলাম সেদিন। এই যে এটা হচ্ছে আমড়া গাছ, একটা বিদেশি আমড়া গাছ লাগিয়েছি। এটা খুব ছোটোতে ফল হয়, যখন ফুল ফল হবে না তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। এটা তেজপাতা গাছ পুঁতেছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই বাড়িটায় আমাদের এখন কেউ নেই, তো এই বাড়িটা আমরা সব ভাই বোন মিলে শেয়ার করে নিয়েছি, যার জন্য যে যার অংশে গাছ লাগাচ্ছি। এই যে সুপুরি গাছগুলো লাগিয়ে এসেছিলাম না, দেখো বেশ বড় বড় হয়ে পড়েছে, দেখেছো। কেউ থাকে না তো, যার জন্য একটু জঙ্গল টঙ্গল আছে, কিন্তু শুকনো আস্তে আস্তে আমি মাঝে মাঝে গিয়ে ঝাড় টাড় দেবো, পরিষ্কার করবো, তখন পরিষ্কার হয়ে যাবে। এটাকে একটা বাড়িও করে রাখার ইচ্ছে আছে, ছোটো মোটো কাঁচা বাড়ি। এটা দেখো লাগিয়েছি, এটা তেজপাতা গাছ, একটা তুলসী গাছও হয়েছে আপনা আপ, একটা শিউলি ফুল গাছ এই যে এটা আপনা আপ হয়েছে, এগুলো আমি পুঁতিনি। পাশে আসলে কাকার ছেলের বাড়ি আছে তুলসী গাছ, ওই বীজ পড়ে হয়েছে। আর সুপুরি গাছগুলো যে লম্বা লাইন দিয়ে লাগিয়েছিলাম। লঙ্কা গাছ লাগিয়েছিলাম, দেখাবো, দেখো লঙ্কা গাছ আসছে সামনে। আমরা খুব বেশি একটা বড় জায়গা না, এটা ছোটোর মধ্যেই একটু গাছপালা লাগাচ্ছি, কারণ আমার রানাঘাটের বাড়িতে একদম জায়গা নেই, সব ননদটা নিয়ে নিয়েছে ওদের ভাগেরটা, যার জন্য গাছ লাগানোর মতো জায়গা নেই। এই যে লঙ্কা গাছ দেখো পুঁতেছিলাম, এখনও লঙ্কা হয়নি। এই যে আমের কলম পুঁতেছি, দেখো হাত দিয়ে দেখাবো তোমাদের, ঠিক আছে। 3টে আমের কলম পুঁতেছি, এটা একটা দেখাচ্ছি, আর ওইদিকে জঙ্গলের দিকে 2টো আছে। এই যে হিমসাগর, আম্রপালি আর দোফলা, মানে বছরে 2বার হবে, অনেকে 12 মাসিও বলে। এই আম আমি লাগালাম, এই যে এই গাছটা পুঁতেছি। এই যে সেদিনকে এই সব গাছ পুঁতেছি, কিন্তু ফোনটা বাড়ি রেখে ভুলে চলে গেছিলাম বলে তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি যেদিন পুঁতেছিলাম। তাই তো বন্ধুদের বলবো লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই, একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুদের, ঠিক আছে। আর প্লিজ 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 স্কিপ করো না, ভিউজ করো। আমার একদম ভিউজ হয়নি, কতদিন আমি এইভাবে বসে থাকবো বলো।
বছর চলে গেলে আবার ভিউজটাও আমার চলে যাবে, আবার নতুন করে করতে হবে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা একটু ভিউজ করো, ঠিক আছে বন্ধুরা? আমি এবার বাড়ির দিকে রওনা দেবো, ফিরে আসবো। কেন কি এই দেখো কত কিছু এখানে হয়, এই দেখো মানকচু গাছ কত পুকুর পাড়ে হয়ে আছে। এই সব জায়গা থাকলে না কোনো কিছুর অভাব হয় না। আমরা বাড়িতে কত করে সবজি মা বাড়িতে করতো, করতো অনেক, মানে যখন তখন যেখান থেকে সেখান থেকে আমাদের একটা মানকচু তুলে দিয়ে দিত, এটা তুলে দিয়ে দিত, ওটা তুলে দিয়ে দিত, নারকোল, জানি যা, বাতাবি লেবু, মানে এগুলো আমাদের বাড়িতেই ছিল। দেখো পুকুরটার পাড়ে দাঁড়িয়ে আমি ক্যামেরা করেছি। অবশ্যই বন্ধুরা তোমরা বলবে যে কেমন লাগছে। যদি ভালো নাও লাগে তবু প্লিজ একটা লাইক করে দিয়ে। অনেক বন্ধুরা ভিউজ করছো কিন্তু কেউ লাইক করছো না। আমি কিন্তু ভিউজ করলেই সেই এটা লাইক করি এবং সাবস্ক্রাইবও করি। আমি কত চ্যানেল সাবস্ক্রাইব করেছি একদিন তোমাদের দেখাবো, কারণ আমি এটা ইউটিউবে দেখতে পাই কত লাইক দিয়েছি আর কত চ্যানেলে সাবস্ক্রাইব করেছি। যাই হোক বন্ধুরা, আমি করলেও বন্ধুরা আমাকে করবে এমন কোনো কথা নেই। বন্ধুদের ইচ্ছে হয় না, আমার ভিডিও ভালো হয় না, তাই হয়তো বন্ধুরা করে না। যাই হোক, গ্রামের একটা দৃশ্য, খুব সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব বলে এটা আমি ক্যামেরাবন্দি করেছি, ঠিক আছে? তা এইসব সবুজ কি ভাল লাগছে না দেখতে? শহরে থাকলে এরকম দৃশ্য দেখা খুব কম যায়। নমস্কার, আজকে এখানে রাখছি।